জীবনের যে মূল যে চাবিকাঠি, এটা হচ্ছে শরণাগত হয়ে সেবা করা, শরণাগত হয়ে ভগবানের নাম জপ করা, শরণাগত হয়ে ভক্তি করা। এটা চাবিকাঠি। কার শরণাগত? ভক্ত এবং গুরুর শরণাগত হওয়া। কখনো মনে হতে পারে আমি ভগবানের শরণাগত, তা নয়। এখনো সেই সময় আসেনি যে আমি ভগবানের শরণাগত হয়েছি। বুঝতে পেরেছি? কাউকে যদি এখন টাকার লোভ দেখানো হয়, কাউকে যদি পদের লোভ দেখানো হয়, সে সব ছেড়ে দিবে। এখন আমার সেই স্থিতি আসেনি। আমি সবকিছু ছেড়ে ভগবানের শরণাগত হওয়ার পরিপন্থী বা সবকিছু ছেড়ে ভগবানের শরণাগত হওয়ার উপযুক্ত সময় এসে গেছে। এখনো কিন্তু আমাদের সেটা আসেনি। তাহলে এখন যে আমি যে স্টেজে আছি, এটা হচ্ছে আমার গুরুর আজ্ঞাকে পালন করা, গুরুর প্রতি দায়িত্ব গ্রহণ করা, গুরুর প্রতি আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে নিবারণ দায়িত্বকে প্রতিপালন করা। এটাই হচ্ছে আমার জীবনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাকে গ্রহণ করা কিভাবে? বিনয়ের সঙ্গে। আপনি যখন একটা সংসারের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সংসার একটা ফল পেয়েছেন। ঠিক তেমনি যেমন আপনি গুরুর প্রতি দায়িত্ব পালন করবেন, সেখান থেকে একটা ফল পাবেন আপনি। একটা সংসারের প্রতি দায়িত্ব কতদিন ধরে পালন করছেন? কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর একটা সংসারের প্রতি দায়িত্ব পালন করছে। তারপরে গিয়ে দেখা গেছে একটা ফল সে প্রাপ্ত হয়েছে। তার ছেলে মেয়ে তাকে এত ভালোবাসে। ঠিক কিনা? তিনি যদি বিয়ের 1 বছর পর, 3 বছর পর দায়িত্ব ছেড়ে দিতেন, তাহলে কি সেই ফল প্রাপ্ত হতে পারতেন? পারতেন না। তো ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব। ভালোবাসা এই না যে দায়িত্বহীনতা, ওটা কোনো ভালোবাসা হয় না। আমি আমার গুরুকে ভালোবাসি, আমি ভগবানকে ভালোবাসি, তো আমার দায়িত্ব কতটুকু রয়েছে সেটা আমাকে পরিমাপ করতে হবে। আমি কতটা দায়িত্ব পালন করছি, আমি কতটা দায়িত্বের মধ্যে রয়েছে। আমি আমার গুরুর প্রতি যতটা দায়িত্ব পালন করব, গুরুর আদেশের প্রতি আমি যতটা অনুগত থাকব, আমি ততটাই ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে। গুরুকে বাদ দিয়ে, বৈষ্ণবদেরকে বাদ দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না। ধ্রুব মহারাজ যদিও ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু তার কি ভাগ্য যে তিনি রাস্তায় নারদ মুনির মতো গুরু পেয়েছিলেন, যার ফলে এই পথ সুগম হয়েছিল। ভগবানকে লাভ করার ক্ষেত্রে ধ্রুব মহারাজের তপস্যার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল গুরুর সঙ্গে তার সাক্ষাৎ এবং গুরুর আনুগত্য হয়ে তপস্যা করা। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমাদের ভক্তি জীবনকে আমি আমার মতো করে তুললে হবে না। আমার ভক্তি জীবন, আমার মন যেভাবে চাইছে সেভাবে আমি আমার ভক্তি জীবনকে তৈরি করলে হবে না। আমার ভক্তি জীবনকে তৈরি করতে হবে গুরুর আজ্ঞা নির্দেশের প্রতি অনুগত হয়ে, গুরুর নির্দেশের প্রতি অনুগত হয়ে এবং গুরুর আদেশ পালনের প্রতি নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যমে ভক্তি জীবন পালন করতে হবে। তাহলে সে এই জন্যই ভগবানের কাছে ফিরে যাবে। গুরু মহারাজ যখনই কোনো বেশ পূজায় কোনো লেকচার দেয়, সবসময় গুরু মহারাজ এটাই বলেন যে আমার প্রতি প্রভুপাদের আদেশ কি ছিল, এবং সেগুলো তিনি তার শিষ্যদেরকে শেখান। গুরু মহারাজ কখনো বলে না কৃষ্ণ আমাকে কি আদেশ দিয়েছে, কখনো আমি এই কথা শুনিনি গুরু মহারাজের কাছে শুনতে। গুরু মহারাজ সবসময় বলেন আমার প্রভুপাদ, আমার গুরু আমাকে কি আদেশ দিয়েছে। ঠিক তেমনই আমাদের এটাই চিন্তা করা উচিত, আমার গুরু আমাকে কি আদেশ দিয়েছেন, আমি গুরুর প্রতি কতটা দায়িত্ব পালন করছি, আমার কতটা দায়িত্ব থাকা উচিত, এবং শরণাগত হয়ে আমি কতটা দায়িত্ব পালন করছি, সেটাই আমাকে ভগবত ধামে নিয়ে যাবে। ভগবান এখন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত নয়, কারণ আমি এখনো বিভ্রান্ত অবস্থায় আছি। এই বিভ্রান্তির মুক্তি কখন হবে? আমি বিভ্রান্ত থেকে পুরোপুরি মুক্ত কখন হব, পুরোপুরি শুদ্ধ কখন হব? যদি আমি 100% আমার গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারবো, গুরুর বাক্যের প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে পারবো, গুরুর প্রতি দায়িত্ব আমি পূর্ণরূপে পালন করতে পারবো, সেদিনে আমার পূর্ণ আত্মসমর্পণ আসবে, আর সেদিনে আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। এখন আমি গুরুর মাধ্যমে যুক্ত রয়েছে, গুরুর দ্বারা যুক্ত রয়েছে। এটাই হচ্ছে ভক্তি জীবনের চাবিকাঠি এবং সিদ্ধান্ত এটাই। ধ্রুব মহারাজের জীবনী থেকে এটাই সিদ্ধান্ত। আর দ্বিতীয় বিষয়,